আমি আজকে আপনাদেরকে দেখাবো এআই সম্পর্কে আপনাদেরকে বলবো যে এআইতে আমরা কি ভুলটা করি, কী জন্য এআই আমাদের জন্য বিপজ্জনক এবং এআই কী জন্য আমাদের জন্য ভালো, কী কারণে এআইটা আমাদের জন্য ভালো, এটা আমি আপনাদের স্ক্রিনের মাধ্যমে দেখে দেবো যে আমরা কি ভুলটা করি। এই কারণে কিন্তু আমাদের অনেক খেসারত দিতে হবে, কারণ এগুলো আমরা কখনো জেনে শুনে করি না, আমরা অনেকেই অজান্তে করে ফেলি। অবশ্যই আমাদের এগুলি জানতে হবে, যে এআইটা আমরা কী জন্য ব্যবহার করবো, এআইটাকে আপনাকে ফেসবুক কী জন্য দিছে। এই জন্য আমি একটা পোস্ট নিয়ে নিলাম, এই পোস্টটার জন্য আমি এখানে ডিসক্রিপশনে একটা লিখে দেবো। আমরা যে কোনো একটা এখানে পোস্টের ভিতরে হ্যাশট্যাগুলো সঠিকভাবে ব্যবহার করবো এবং ডিসক্রিপশন যেটা লিখবো, আপনার পোস্টের ভিডিও ছাড়বো, যেটা এটা লিখবো, এটা সঠিকভাবে লিখবো। আমি এখানে লিখে দিলাম ভিডিও, আপনাদের দেখানোর জন্য এখানে ভিডিও লিখে দিলাম। তারপরে আমরা এখান থেকে স্টেপ করে এটাকে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। আমরা সবসময় সঠিক হ্যাশট্যাগুলো ব্যবহার করবো সবসময়। এইখান থেকে আমরা হ্যাশট্যাগুলো নিয়ে নিই, সঠিক হ্যাশট্যাগুলো আমি একটা নিয়ে নিলাম, আপনার দেখানোর সাথে হ্যাশট্যাগ নিয়ে নিলাম, নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে দিয়ে দেওয়ার পরে আপনার এখানে দেখেন চলে আসছে, দেখেন এই যে এখানে এআই লেভেলটা চলে আসছে, এআই লেভেল। অ্যাড এআই লেভেলটা আমরা কেন এখানে ব্যবহার করব? এআই লেভেলটা ব্যবহার করার কারণ হলো এখানে আমাদের যদি আমরা কোনো তথ্য এআই থেকে নিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের এআই লেভেলটা চালু করে দিতে হবে। এখানে আমাদের এআই লেভেলটা অবশ্যই চালু করে দিতে হবে যদি আমরা এআই থেকে কোনো তথ্যটা নিয়ে থাকি। কারণ আপনি যদি এআই থেকে কোনো তথ্য নেন, এই তথ্যটা যদি আপনি এআই চালু না করেন, তাহলে কিন্তু আপনার এখানে আপনার প্রোফাইলে ইস্যু চলে আসার সম্ভাবনা আছে, আপনার এই প্রোফাইলে ইস্যুটা চলে আসবে। এরপরে আপনি যদি এআই থেকে যদি কোনো তথ্য না নেন, আপনি এমনি নিজে একটা ভিডিও তৈরি করলেন, নিজে একটা পোস্ট তৈরি করলেন, নিজে একটা লেখা রাখলেন, এইটাকে আপনি পোস্ট করলেন। পোস্ট করার পর আপনি এখানে যুক্ত করে দিলেন এআই যদি আপনি যুক্ত করেন, তাহলে আপনার ইস্যু চলে আসবে। তাহলে এটা ইস্যু চলে আসার আপনার সম্ভাবনা আছে যে এখানে ইস্যুটা চলে আসবে, কারণ এখানে এআইয়ের কোনো তথ্য নাই, কিন্তু তারপর আপনি এখানে এআই দিয়ে ফেলাইছেন। কিন্তু আপনি এখানে দিয়ে ফেলাইছেন। অর্থাৎ এগুলো আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে যে আমরা যেন কখনো এআই লেভেলটা চালু না রাখি। এআই লেভেলটা তখনই চালু করব যখন আমরা এআইয়ের মাধ্যমে কোনো কিছু এডিটিং করব, তখনই আমরা এআই লেভেলটা চালু করবো। এরপরে আরেকটা অপশন আছে, দেখেন আমাদের পোস্ট করতে গেলে এখানে আরেকটা অপশন আছে, এই যে একটা অপশন আর্নিং। আর্নিং অপশনটা আমাদের সবসময় চালু রাখতে হবে। যাদের এক্সট্রা সেটআপ আছে তারা সবসময় এখান থেকে যে আর্নিং অপশনটা চালু রাখবেন। তাহলে আপনার এখানে ভিডিওতে সকলে স্টারটা দিতে পারবে, তা নাহলে কিন্তু আপনার এখানে স্টার দিতে পারবেন। তারপর আরেকটা সেটিংস আছে, এখানে দেখেন এবি টেস্ট। এই এবি টেস্টটা আমরা অনেকে চালু করি, এবি টেস্টটা দেখেন আমাদের ভালোর দিক আছে, খারাপের দিক আছে। এবি টেস্টার ভিতরে আমাদের ভালো এবং খারাপের দুইটা দিক আছে। এবি টেস্টটা চালু করলে আমাদের ভিডিওগুলো অনেক বন্ধুদের কাছে সাজেস্ট করে, নতুন বন্ধুদের কাছে। আর যখন এবি টেস্টটা চালু করা হয়, তখন দেখা গেছে অনেকের ভিডিও আপনার আধা ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, অথচ ভিডিও কিন্তু প্রোফাইলে আসে না। সেই জন্য আমরা অনেকে ভয় পাই। ভয়টা পাওয়া যাবে না। অর্থাৎ এআই আপনার যদি আমরা এবি টেস্টটা চালু করি, এবি টেস্টটা আমাদের অনেক সুবিধা আছে আর অসুবিধা আছে, এগুলো আমাদের সকলে বুঝে কাজ করতে হবে।